আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা? আপনাদের মাঝে চলে এলাম। দেখেন এই গাছগাছালি মাঠঘাট দেখানোর জন্য, তার মধ্যে সরিষা ফুল উঠাবো এই জন্য কিন্তু আসছি। আর সরিষা ফুলের উপকারিতা তো অনেক বেশি, আপনারা সবাই জানেন, আমিও জানি। দেখেন কত মাঠঘাটে সরিষার আবাদ হয়েছে। তারপরে আবারও চলে আসতেছি ব্যাগে। হ্যাঁ, অনেক দূরে দূরে যাচ্ছি বুঝছেন। দেখেন এই যে ফুলগুলো ওঠানোর জন্য এ পাশ থেকে এ পাশের ভিয়ে চলে আসলাম। এই যে এই ফুলগুলোর প্রয়োজন, এই ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি আমি। তো কথা বলতে বলতে চুপ করে গেলাম, ওটা মানে ভিডিওটা ভালো হয়নি, তাই একটু বেশি ভালো করে আবার ভিডিও করলাম, জাস্ট বুঝতে পারিনি এটা কেটে দেওয়া লাগতো। এই যে আমি আর আমার নাতনি হচ্ছে সম্পর্কে আমার ভাসুরের ছেলের ছেলে। যাই হোক, আর একটা আছে সাজি, তার নাম হচ্ছে আলিফ। এই যে আমরা সবাই মিলে উঠাচ্ছি। হাই বন্ধুরা, কেমন আছেন? বদনাপুরি বলিচ্ছে, রত্নাপুরি, রুমাপুরি। এই যে ওরাও বলতেছে দাদি কি কত ফুল নেবেন, এত ফুল চুরি করিচ্ছেন? আমি করছি হয় ভাই, চুরি করিচ্ছি। এই যে উঠায় নিয়ে যাচ্ছি আমরা। অনেক মাঠঘাটগুলো অনেক বড়। কথা বলতে বলতে থেমে গেছি আমি, কথা বলেছি না, মানে একটু দূরত্ব কথা শুনতে পাননি হয়তো আপনারা। তো যাই হোক, সেটা সাবজেক্ট না, আবার কথা বলতেছি এভাবে। সরিষা ফুলগুলো উঠায় নিয়ে আসতেছি, আর তার সাথে আলুর আবাদগুলো একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন কত বড় মাঠ, দেখছেন? অনেক বড় পাতার, যেটাকে পাথার বলে, অনেক আলু আবাদ হয়েছে। দেখেন দূর দূরান্ত সব কিছু আপনাদের দেখাচ্ছি। দেখেন মাঝে সাঝে দু একটা খালি ভি পড়ে আছে, না হলে কিন্তু নাই। আর নাকি গ্রামগুলো দেখতে অনেক ভালো লাগে, যে পানি পানি যাচ্ছে অনেকে, যে পেঁয়াজ হয়েছে। আবার এই রাস্তা দিয়ে পেঁয়াজ দিয়েছে চাষারা, আমি কিন্তু পেঁয়াজ দিইনি বছর, তা সরিষা লাগাইছি। তো বাড়ি ফিরে চলে আসলাম, আর এই যে এক ডালা ফুল তুলে নিয়ে আসছি। এটা আমি শিলনোড়াতে বেটে নেব। সিঁচো নিতে পারেন আপনারা, কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করেও নিতে পারেন, যার যেভাবে ইচ্ছে করে নিতে পারেন। জাস্ট আমি পিষে নিচ্ছি, মানে শিলনোড়াতে বেটে নিচ্ছি, শিলপাটাতে বেটে নিচ্ছি, এরকম করে করে দিয়ে দিয়ে বেটে নিচ্ছি। হ্যাঁ, আপনারাও নিতে পারেন, ব্লেন্ডার করে নিতে পারেন। সিঁচনি থাকে একটা, এই যে এই সিঁচনিতেও পানি মিক্স করে করে সিঁচনে সেঁকে নিতে পারেন। জাস্ট যার যেভাবে ইচ্ছে করে নিতে পারেন। আমি দু তিনটা পদ্ধতির কথাই বললাম, আমি দুইভাবেই করে নিচ্ছি। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। শিলনোড়াতে বেটে নিয়ে নিচ্ছি। দেখেন এভাবে সবগুলো বেটে নিচ্ছি আমি, আর কিছুটা রেখে সিঁচনিতে সিঁচে নেব। হ্যাঁ, দেখেন সুন্দর হয়ে মন জান হয়ে পেস্ট হয়েছে। এই যে দেখেন কত সুন্দর পেস্ট হয়েছে, সুন্দর হয়ে মন জানা। এই যে দেখেন আমার নাতনিটাও আসি এরম করতেছে, মানে নানিমুনি নানিমুনি বলতেছে, আমার আপু আসেও করতেছে। এই যে দেখেন এখানেও কিন্তু এরম করে ছিঁচিয়ে মানে করে নেওয়া যায়। জাস্ট আপনাদের দেখালাম, মানে সবার বাড়িতে তো আর ব্লেন্ডার থাকে না, আর সবাই তো ব্লেন্ডারও কাজ করতে পারে না, তাই না? তো এই জন্যে বলতেছি। দেখেন আমার আপু আমার সাথে কাজগুলো করতেছে, আর আমি যেভাবে নতুনরা গামছা নিয়ে ছেঁকে নিচ্ছি, যে যেভাবে দুধ ছাঁক নিতেও নিতে পারেন, যে যেভাবে করে ছেঁকে নিলে ভালো হবে সেভাবেই কিন্তু ছেঁকে নেবেন। আমি এভাবে ভালো হলো, আমি এভাবে ছেঁকে নিলাম, সবগুলো এভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি অলরেডি। আমার কিন্তু পানির প্রয়োজন, আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি পানিটা মানে সেকে নিয়ে নিলাম। দেখেন কড়াতে মানে মনে হচ্ছিল অল্প একটু, অল্প না, এটা কিন্তু সব বেশ
সোপ বেসটা আপনারা ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে যে কোনো ফ্রিজে হলে রাখতে পারেন। সোপ বেস ছাড়া কিন্তু পিওর সাবান দিয়ে আপনারা কিন্তু ওই হানিযুক্ত মধুযুক্ত এই সাবানটা বানায় নিতে পারেন। ত্বক কিন্তু উজ্জ্বল সুন্দর হবে, ফর্সা হবে, সত্যি জীবাণুগুলো উঠে যায়। জাস্ট অনেক ভালো। আমি তো ট্রাই করি, আমি ইউজ করছি। গড মিল্ক সোপ বেস নিয়ে আসলে আরও বেস্ট হবে। আমাকে ভুল করে শুধু 600 টাকা কেজি এটা নিয়েছে, আর ডেলিভারি চার্জ দিয়েছি, অর্থাৎ 600 টাকা পড়ছে, ডেলিভারি চার্জ 150 টাকা, আর 400 টাকা হচ্ছে আপনার সোপ বেসটা। আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম। আর এই যে আমি অলরেডি চুলার উপরে বসিয়ে দিয়েছি, আর এই যে সোপ বেসগুলো এভাবে কেটে নিচ্ছে আমরা, আমাকে হেল্প করে দিচ্ছে আমার মেয়ে। তো যাই হোক, এভাবে আমরা এই সোপ বেসগুলো কেটে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে কিন্তু আবারও ফিরে যাব চুলাতে, ওইটা দেখাচ্ছি। দেখেন এই যে মানে বাটির দিচ্ছি, বড়াটা পাতিলে দিলাম হিনি, কিন্তু হাতের কাছে দেখতেই পাচ্ছি না। আর সাবান বানানোর আনন্দে ভুলেই গেছি, মানে পাতিলে দিলে একটু ভালো হয়। তো যাই হোক, এভাবে গলিয়ে নিব। বলকটে ছাড়ে দিলেও কিন্তু হবে, যাই যেভাবে সাবান বানানোর ইচ্ছুক সেভাবে বানাবেন। আমি হচ্ছে জাস্ট একসাথেই দিয়েই গলিয়ে নিচ্ছি। ফুলের কিন্তু রসের প্রয়োজন। আবার যেন ভুল করে ফুলের এই পিসা বাটা গদগদিটা নিয়েন না, গদগদিটা নিলে কিন্তু হবে না ভাই। ওরা যায় এর উমাবরিক দোষারোপ করবেন, রত্না বদনা, তখন কিন্তু হবে না ভাই, বললাম আমি। বুঝছেন? এভাবেই কিন্তু করে নিতে হয়। সোপ বেস কিন্তু আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন অথবা ডিপ ফ্রিজেও রাখতে পারেন। আমি নর্মাল ফ্রিজেই রাখছি, এতে কোনো অসুবিধা হয়নি, বা সাবান বানাতেও কিন্তু কোনো কষ্ট হয়নি। বুঝছেন? আমার অলরেডি হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। হ্যাঁ, এই যে ঢেলে নিচ্ছি, আবারও ঢেলে নিচ্ছি, দেখাচ্ছি, আবারও ভালো করে দেখাচ্ছি। আপনাদের নাকি অসুবিধা হয়, এই জন্য এই যে দেখেন বলক উঠিচ্ছে, আরও ফাইন হয়ে বলক উঠবে, সেটাও ভালো করে আবার নিয়ে এসে দেখাচ্ছি, কারণ ওখানে নাকি পুরো ভিডিওটা হয়নি। জাস্ট এভাবে আমি পুরো ভিডিওটা তো আপনাদের মাঝে আপলোড করে দিই আর দেখাচ্ছি। দেখেন এই যে অলরেডি আমার সাবানের মানে ফানাটা উঠে আসছে, আর 2 মিনিট শুধু মানে জাল করে নিলেই হয়ে যাবে। এখানে কিন্তু বললামই তো, পিওর সাবান দিয়ে কিন্তু সোপ বেস ছাড়াও পিওর কসকু অথবা পিওর সাবান দিয়ে কিন্তু আপনারা সাবান বানিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন? যদি বুঝে না থাকেন, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বলবেন কমেন্টের মাধ্যমে, আমি সেই রিপ্লাই উত্তর দিয়ে দেব। দেখেন, অর্থাৎ 2 মিনিট ফুটিয়ে নেবেন, বেশিক্ষণ না। ভিডিও নাকি কম হয়েছিল, তাই আপনাদের মাঝে আবারও চলে আসছি, ভালো করে ভিডিও করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখা যাই হোক, সাবধানে কাজ করবেন। আমি আর কিন্তু একটু সাবধান অবলম্বন করার ব্যর্থতা হয়েছিল। আমি কিন্তু ওই যে মানে আর পা লাগে কিছুটা পড়েও গিয়েছিল, আবারও বের করে নিতে হয়েছে কষ্ট করে। দ্বিতীয়বার আর ভিডিও করলে ভালো লাগবে না, তাই এটা কিন্তু দেখায়নি। মানে ওই যে বেরিতে লাগে পড়ে গিয়েছিল, এই জন্য কম হয়েছিল। আবারও ভালো করে আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করলাম। সর্ষে ফুলের সাবান, এই যে সিলিকনি মোড়গুলো, এই মোল্ড হচ্ছে আমি 450-500 টাকা দিয়ে নিয়েছি 6টা সিলিকনি মোড়, আর সোপ বেসটা একসাথে নিয়েছিলাম, তাই হচ্ছে আমার ডেলিভারি চার্জ কম লেগেছিলো। আপনারা কিন্তু গোল্ড মুখে দেওয়ার জন্য গোল্ড সোপ বেসটাও নিতে পারেন, দুধালু ওইটাও ভালো। আর এভাবেই কিন্তু আমি গরম থাকা অবস্থায় ঢেলে দেবেন, নাহলে কিন্তু খোরাতেই জমে যাবে। সিলিকনি মোল্ডে কিন্তু আমি ঢেলে দিলাম, আর এভাবে আপনারা সাবান বানিয়ে নেবেন। আমার 3 ঘন্টা সময় লেগেছে সাবানগুলো জমে যেতে, আমি খুব কম করে বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, সাবানগুলো হয়ে গিয়েছে। 3 ঘন্টা পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে, দাগ থাকবে না, অনেক মানে কালো ইয়েগুলো উঠে চলে যাবে। বুঝছেন? অনেক ভালো হয় এই সাবান এভাবে ইউজ করলে। দেখেন কত সুন্দর হয়েছে, আর মোল্ডের ইয়েগুলো অংশগুলো সবগুলো উঠে গেছে, অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, এবং কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে যে কোনটা বুঝতে পারেননি আর কতটা ভালো হয়। এভাবে কিন্তু আমি অলরেডি সাবানের ভিডিও অনেকগুলো দিয়ে দিয়েছি রোমা কিচেন উইথ ফুড ভিলেজে অথবা কুকিং উইথ রত্নাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।